আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তার কল্পনাও ছিল না ইতিহাস প্রজন্ম থেকে বহু প্রজন্মে তার গল্প কাহিনীর পসরা সাজাবে, বংশ পরম্পরায় শোনাবে তার ত্যাগের মহিমা। অমর লোকদের ফিরিস্তিতে যার নামখানি লিপিবদ্ধ, হৃদয় কণ্ঠে ধ্বনিত হয় আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা। ঈমান ও বিশ্বাসের বীর সিপাহসালার, যার কথা শব্দমালা নিঃশব্দে স্থান করে নিয়েছিল আনসার সাহাবা কেরামের হৃদয়ের মণিকোঠায়, যে চেরাগের আলোয় তিরোহিত হয়েছিল শিরক ও কুফরের আধার জুলুমাত। তিনি হলেন মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। বিশ্বাসের আশারোহী, ঈমানের সাহসওয়ালা, আদরের দুলাল, কুরাইশ গোত্রের আদরে লালিত পালিত ধনীর তরুণ ছেলে। সত্যিই তিনি ছিলেন আলালের ঘরে দুলাল, পরিবারের মধ্যমণি। দেখতে যেমন সুন্দর, বুদ্ধিতেও তেমন। সকালে যা খেতেন এবং যা পরিধান করতেন, বিকালে তার পুনরাবৃত্তি হতো না। ঈমানের বাণীগুলোর কর্ণকুহরে পৌঁছেছিল, হৃদয়ে বদ্ধমূল হয়েছিল। তাই তো তিনি রাষ্ট্র করেছিলেন ইসলামের কথাগুলো, প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন নিজের ইসলাম গ্রহণের সংবাদ। প্রবেশ করলেন দারুল আরকামে, গোপনে আনাগোনা করতে লাগলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। বিষয়টা জানাজানি হয়ে গেল পরিবারের লোকজনের মাঝে। তারা তাকে আটকে রাখলেন। অবশেষে অবমুক্ত হয়ে পাড়ি জমালেন আবুসিনিয়ায়, সাথে অন্যান্য সাহাবা কেরাম ছিল। কিছুদিন পর আবার আসলেন মক্কা নগরীতে। এবার হিজরত করলেন মদিনা শরীফে। কোমল ও নাদুস নুদুস ছিলেন, মাঝারি গড়নের, লম্বাও নয় বেটেও নয়। তিনি প্রথম ব্যক্তি যিনি মদিনা শরীফ এলাকায় জুমা কায়েম করেছিলেন। জীবনের আরাম আয়েশ আর ভোগবিলাস ছেড়ে গ্রহণ করেছিলেন সাধনার দরিদ্র পথ। অত্যন্ত মোটা কাপড় পরিধান করতেন, যার সাধনার কথা আনসার সাহাবা কেরামের মন মানুষে বদ্ধমূল হয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে নিয়ে বসে আছেন, মুক্তা ঝরা কথামালা দিয়ে তাদের আধ্যাত্মিক পুষ্টির যোগান দিচ্ছেন। ইতিমধ্যে তাদের মাঝে আসলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। গায়ে জীর্ণ ছেঁড়া তালি দেওয়া জামা, জামা নয় বরং মলিন ছেঁড়া খোরা বস্ত্রখণ্ড। প্রয়োজনীয় সতর ঢাকা যাচ্ছে না এমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এমন করুণ অবস্থা দেখে মায়া দেখালেন, মনের আকুলতা বোধ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা চেয়ে দেখো এই লোকটাকে, যার অন্তরকে আল্লাহ তাআলা কুদরতি আলোয় আলোকিত করেছেন। আমি তাকে দেখেছি কেমন আদরের দুলাল ছিল, মাতা পিতার পরম আদরের লালিত সন্তান। খাবার ছিল সুস্বাদু, পরিধান করত দামি ও সুন্দর জামা কাপড়। 200 দিরহাম দিয়ে কেনা জামা কাপড় সে পরিধান করত। আল্লাহ তাআলা ও তার রাসূলের ভালোবাসার ডাকে সাড়া দিতে গিয়ে আজ তার এই অসহায় জীবনযাপন ও জীবনযাত্রা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর নিকট খাবার আনা হলো। যখন সে খাবার তার সামনে রাখা হলো, তিনি খুব কাঁদলেন। পরে দীর্ঘ শ্বাস ফেললেন, বললেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু উহুদ প্রান্তরে শহীদ হয়েছেন। তাকে কাফন দেওয়ার মতো জরুরি কাপড় বস্ত্র আমরা জোগাড় করতে পারিনি। তার গায়ে ছোট্ট ডোরাকাটা একখানা চাদর ছিল, তাই দিয়ে কাফন দিলাম। চাদরটি এত ছোট ছিল যে মাথা ঢাকলে পথ যুগল খুলে যেত, পা ঢাকলে মাথা খুলে যেত। অবশেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাথা ঢেকে দাও আর পায়ের উপর ইস্কির ঘাস দিয়ে ঢেকে দাও। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু বীরত্ব ও ত্যাগ তিতিক্ষার বড় নিদর্শন ছিলেন। এক হাতে পতাকা তুলে ধরেছিলেন আর অন্য হাতে তরবারি চালিয়েছিলেন। উহুদ প্রান্তরে হকের পতাকা উদ্দীর্ণ করেছিলেন ডান হাতে। সেই হাত দিনের জন্য উৎসর্গ করে পতাকা ধারণ করেছিলেন বাম হাতে। সেই হাতও যখন বিলীন হয়ে যায়, দিনের পতাকা সমুরত করে তুলে ধরে রাখলেন বাহু আর বুকের উপর। এরপর তার উপর হামলা পড়ে নরপিচাস ইবনে কামিরা আঘাত করে বর্ষা দিয়ে। এভাবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রক্তের শেষ বিন্দু দিয়ে উড়িয়েছিলেন ইসলামের সুমহান পতাকা। শাহাদাতের অমেয় পেয়ালা পান করতে করতে চলে গেলেন চিরস্থায়ী বাসস্থান জান্নাতে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।